এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। চলুন আপনাদের একটি নতুন সমুদ্র সৈকতের সবচেয়ে সেরা হোটেলে থাকার সন্ধান দিচ্ছি আজকে। যে হোটেল গ্লোবালি 3 স্টার রেটেড হওয়ার সাথে সাথেই কিন্তু তার ভেতরে আছে সুইমিং পুল আর ফ্রি ওয়াইফাই সহ অনেক মডার্ন অ্যামিনিটিস। তো শিল্পী ও শুভমের সঙ্গে এই হোটেলে থুড়ি এই রাজপ্রাসাদে থাকতে চাইলে আজকের পুরো ভিডিওটা কিন্তু বিনা স্কিপ করে শেষ অবধি দেখুন। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। তো বন্ধুরা, আপনাদের আজকের যে হোটেলের সন্ধান দিতে যাচ্ছি, চলুন সেই হোটেলটিকে একবার স্যাটেলাইট ইমেজে দেখে নেওয়া যাক। এটা হলো হোটেল আইকন হেরিটেজ, যেটা লক্ষ্মীপুর সি বিচের একদম কাছে অবস্থিত। এই যে বন্ধুরা, এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বকখালি সি বিচ। আর এই পুরো ক্লাস্টারটির ভেতরে ডান দিকের হোটেলটির নাম হলো দইপায়ন এবং বাঁ দিকের হোটেলটির নাম হলো হোটেল বিচ বাংলো। আর সোজা চলে গেলে এই যে হোটেলটি আপনারা দেখতে পাচ্ছেন উইথ সুইমিং পুল, এইটার নামই হলো কিন্তু হোটেল আইকন হেরিটেজ। তো স্যাটেলাইট ইমেজে তো আপনাদের বুঝিয়ে দিলাম রাস্তাটা, তো চলুন এবার সশরীরে ওখানে যাওয়া যাক। তো এই যে বন্ধুরা, এই রাস্তাটারই কথা আপনাদেরকে বলছিলাম। এই সোজা দেখতে পাচ্ছি আইকন হেরিটেজ, আমার বাঁ হাতে পড়লো বিচ বাংলো আর ডান হাতে দইপায়ন। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি কিন্তু হোটেল আইকন হেরিটেজে। আর এটাকে হোটেল না বলে রাজপ্রাসাদ বললে কিন্তু খুব একটা বাড়িয়ে বলা হবে না। এবার যদি আপনারা কেন জিজ্ঞেস করেন, তার প্রথম কারণ হলো কি, এখানের পুরো স্ট্রাকচারটা দেখে আপনাদের মনে হবে যেন আপনারা কোনো পুরনো জমিদার বাড়িতে চলে এসেছেন। সেই আভিজাত্য, সেই জাঁকজমক, সেই প্রেস্টিজিয়াস একটা ব্যাপার কিন্তু এই হোটেলেতে আছে। আর এখানের প্রত্যেকটি জিনিস, যেরকম এখানের স্ট্যাচুস বা এখানের আর্কিটেকচার স্টাইল কিন্তু অত্যন্ত ইউনিক। তো আমি কিন্তু এখন আইকন হেরিটেজে দাঁড়িয়ে রয়েছি। এটাই হলো আইকন হেরিটেজ। এর রুম রেন্ট গুলো কেমন আছে বা এর রুম গুলো কেমন দেখি আপনাদের দেখাতে পারি কিনা। আমি রিসেপশনে যাব এবং ম্যানেজার দাদার সাথে কথা বলবো। আমার কিন্তু এই আইকন হেরিটেজের ডান দিকে পড়বে কিন্তু সুইমিং পুল, আর এই বাম দিকে কিন্তু দোলনা বা একটুখানি পার্ক মতো আছে। আর এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে খুব সুন্দর। আর কিছু কিছু মূর্তি আছে, ভীষণ ভালো দেখতে লাগছে, মানে অবিস্মরণীয়, অপূর্ব। আর সত্যি কথা বলতে এই মূর্তিগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। গেট দিয়ে ঢুকলেই আপনাদের ঠিক বাঁ হাতে পড়বে এই চিলড্রেন্স প্লে এরিয়া। তো চলুন আর এদিক ওদিক না গিয়ে ডাইরেক্ট একেবারে কথা বলে নেওয়া যাক রিসেপশনে। এখানে কিন্তু একটা মার্কিং করে দিয়েছে যে সি বিচ মাত্র 2 মিনিট, মানে এই সোজা পথ ধরে যান এবং ডান দিকে দেখবেন, সেখান থেকে সি বিচ দেখতে পাবেন মাত্র 2 মিনিটের রাস্তা। আমার পিছনেই দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর পার্ক, স্লিপ আছে, দোলনা আছে, আরো কত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে সুন্দর। শিশুদের কিন্তু খুবই ভালো লাগবে। ফাইনালি আমরা এখন রিসেপশনেতে প্রবেশ করলাম। রিসেপশনটি কিন্তু খুব সুসজ্জিত, আর সবচেয়ে ভালো লাগলো রিসেপশনের মাঝখানে এই গণপতি বাপ্পার মূর্তি। আর এখানের চেয়ার, টেবিল, সোফা, মানে সমস্ত ফার্নিচার ইনক্লুডিং আর্কিটেকচার স্টাইল কিন্তু সমস্ত রাজকীয় ঘরানার স্টাইলে কিন্তু তৈরি করা। এই হলো কিন্তু আইকন হেরিটেজের রিসেপশন। আমি কিন্তু ম্যানেজার দাদার মুখ থেকে শুনে নেব এখানকার রুম রেন্ট কত আছে। হ্যাঁ গাইজ, আমি এখন কিন্তু হোটেল আইকন হেরিটেজে বসে আছি। এটা হচ্ছে এখানকার মানে বকখালি ওয়ান অফ দি লার্জেস্ট আর ওয়ান অফ দি মোস্ট কস্টলিয়েস্ট হোটেলের মধ্যে একটি। আর এই হোটেলটি কিন্তু খুব 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 লাক্সুরিয়াস। মানে আমি যদি বলি বকখালির সবচেয়ে লাক্সুরিয়াস হোটেল এটা, তাহলে কিন্তু একটুও বাড়িয়ে বলা বা ভুল বলা হবে না। এই হোটেলটির ভেতরে আপনারা সব মডার্ন অ্যামিনিটিস পেয়ে যাবেন। এই হোটেলের ভেতরে আছে সুইমিং পুল আছে, কার পার্কিং আছে, ওয়াইফাই আছে, সমস্ত যেটা একটি মডার্ন হোটেলে থাকে সেই সব কিছু কিন্তু পেয়ে যাবেন। এছাড়া এখানে কিন্তু আপনারা মানে বিচে যদি যেতে চান, এখান দিয়ে মাত্র 2 মিনিট বিচ, মানে আপনারা জাস্ট বেরিয়েই কিন্তু আপনারা বিচে পৌঁছে যাবেন। আর এখান থেকে বকখালি বিচও যাওয়া যায়, এর সাথে লক্ষ্মীপুর বিচেও কিন্তু যাওয়া যায়। তো দুটি বিচই কিন্তু একদম এখান দিয়ে খুব কাছে। আর এর আশেপাশে যে হোটেলগুলি আছে সেগুলো হচ্ছে বিচ বাংলো আছে, দইপায়ন আছে, মানে স্ট্রেট যে রাস্তাটা এখান দিয়ে বেরিয়ে গেছে, তো সেটাই কিন্তু মানে ওটা ধরে যদি আপনারা 2 মিনিট হেঁটে যান তাহলে কিন্তু বিচে পৌঁছে যাবেন। এছাড়া এখানে রুমের ব্যাপারে আপনাদের জানিয়ে দিই, রুম তো অফকোর্স লাক্সুরিয়াস আছে। এছাড়া রুমের প্রাইস হচ্ছে 3000 রুপিস থেকে কিন্তু স্টার্ট হচ্ছে এখানে রুমের প্রাইস।
হ্যাঁ মানে খুব অ্যাফোর্ডেবল রেঞ্জ থেকেই স্টার্ট হচ্ছে। যদি লাক্সারির ব্যাপারে বলেন তো সব কিছু মডার্ন অ্যামিনিটিস এর সাথে 3000 থেকে স্টার্টিং। এছাড়া যে ম্যাক্সিমাম যে হাই প্রাইসটা, সবচেয়ে হাই প্রাইসটা হচ্ছে 10,000, ওটা কিন্তু সুইট রুম আছে। ওটাতে মানে নর্মাল খুব কম জন থাকে, বাট যদি আপনারা চান, যদি আপনারা একদিনের জন্য মানে একদম ল্যাভিশ লাইফস্টাইল লিড করতে চান, এখানে কিন্তু থাকতে পারেন। এখানে সুইট রুমে 2টো বেড আছে, ডাইনিং স্পেস আছে, এর সাথে ব্যালকনি, মানে সবকিছু আছে, যেটা একটা মডার্ন রুমেতে থাকা উচিত। বা একটা সুইট রুম যে 10,000 ওনারা নিচ্ছেন, এটা কিন্তু টোটালি জাস্টিফাইড। কেন সেটা আপনাদের অফকোর্স আমি দেখাবো একটু পরে। আর এর সাথেই কিন্তু নর্মাল যে রেটটা সেটা হচ্ছে 5,000 অব্দি ম্যাক্স। এছাড়া এনাদের আলাদা আলাদা রেঞ্জের আছে, যেরকম 3700 আছে, 4200 আছে, 3900 এরও আছে। তো এরকম প্রাইস রেঞ্জের কিন্তু এনাদের পুরো হোটেল বা পুরো যে রুমস গুলো আছে সেগুলো কিন্তু আছে। তো চলুন এবার এনাদের পুল ফ্যাসিলিটি আর এখানে রুমস গুলো দেখে নেওয়া যাক। আসুন আমার সাথে। তো আমি কিন্তু এখন আইকন হেরিটেজের সুইট রুমে দাঁড়িয়ে রয়েছি। এই হলো সুইট রুম। এখান থেকে দেখুন আপনারা দেখতে পাবেন সুইমিং পুল। এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আপনারা সুইমিং পুল উপভোগ করতে পারবেন। তো চলুন আমার সাথে রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু একটা সুন্দর বেড দিয়েছে এবং 4 পিলোস দিয়েছে, 2 টাওয়েল, তার সাথে কিন্তু টয়লেট কিটও দিয়েছে, সব শ্যাম্পু, সাবান, মাজন এবং ব্রাশ। আর 2টো চেয়ার আছে, তার সাথে কিন্তু আপনারা একটা টি টেবিল পেয়ে যাবেন। ওপরে ফ্যান আছে, 2টো ফ্যান আছে, ওখানে একটা, ওখানে। এই যে সুন্দর দেখুন আরেকটা দেখুন বেড আপনারা দেখতে পাচ্ছেন, এর সাথে 1 পিলোস দিয়েছে, ওপরে ফ্যানও আছে। আর এখানে দেখুন লেখাও আছে, এটা হচ্ছে হোটেল আইকন হেরিটেজের বকখালি। কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা 8101080622। এটা একটা কিন্তু ড্রেসিং টেবিল আছে, দেখুন আয়নাটা, মিররটা খুবই সুন্দর, এখানে আপনারা সাজগোজ করতে পারেন। আর এখানে একটা কিন্তু এলসিডি আছে, এখানে একটা এলসিডি আছে। এবারে আসুন আমার সাথে, এবারে বাথরুমটা আপনাদের দেখাই। বিশাল বড় দেখুন, এবং বাথটাব আছে তার সাথে। এই যে বাথটাব, এই যে বাথটাব আছে, গিজার আছে, গিজার আছে। এখানেও কিন্তু একটা মিরর আছে, বেসিন আছে। এখানে একটা কভার আছে, দেখুন কভারটা খুব রাজকীয়, খুবই সুন্দর। ব্ল্যাঙ্কেট দিয়েছে 2টো আর একটা হ্যাঙ্গার, অনেক কিছু কিন্তু জিনিস ধরে যাবে। তো এটা কিন্তু ডাইনিং রুম, এই যে সুইট রুমের এটা হচ্ছে ডাইনিং রুম। এখানে 4 চেয়ার্স আছে এবং একটা দেখুন পিকচারগুলো খুবই সুন্দর, যেন রাজস্থানী টাইপের, মানে আমার যেন মনে হচ্ছে আমি কোনো রাজস্থানে চলে এসেছি। আর চেয়ারগুলোর সাথে যে গদিগুলো দেখুন ভেলভেটের, খুবই সুন্দর, রাজঘরানা টাইপের লাগছে। আর এখানে একটা ফ্লাওয়ার ভাস দিয়েছে, তার সাথে একটা দেখুন ফ্লাওয়ার পেন্টিং। আর এখানে দেখুন একটা মিনি ফ্রিজ আছে, তার সাথে কিন্তু চায়ের কেটলিও আছে। এই দাঁড়ান খুলে দেখাচ্ছি, এই যে মিনি ফ্রিজ। তো এখানের ডেকোরেশনটাও দেখুন, বিভিন্ন ধরনের কাঁচের গ্লাস থেকে সমস্ত কিছু আয়োজন করা আছে, যেন মনে হচ্ছে একটা রয়্যাল প্যালেসের মতো সুন্দর লাগছে। দেখুন ডেকোরেশনটা খালি দেখুন, এখানে একটা পিকচার আছে। আর দুর্দান্ত রুম দেখুন, এখানে সুন্দর বেড আছে এবং পিলোস আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু সোফা সেট আছে এবং সোফায় কিন্তু ভেলভেটের চাদরও পাতা আছে এবং কার্টেনগুলো খুবই সুন্দর, দেখুন নীল কালারের কার্টেনও আছে। আর চারদিকের দৃশ্যটা কিন্তু মনোরম লাগছে। এবারে একটা কাভারটা আপনাদের দেখাই, কাভারটাও কিন্তু খুব সুন্দর, একটা রাজকীয় ভাব আছে।
এই কাবার্ডে কিন্তু অনেক জিনিস আপনারা রাখতে পারবেন। আপনারা যদি 1-2 দিনের ট্যুরে আসেন তো আমার তো মনে হয় যথেষ্ট, এই কাবার্ডে অনেক জিনিস আপনাদের ধরবে। হ্যাঙ্গারও দিয়েছে। এই রুমেতে কিন্তু একটা সুন্দর ড্রেসিং টেবিল দিয়েছে এবং এই ড্রেসিং টেবিলের সামনে কিন্তু আপনারা সাজগোজ করতে পারেন এবং এখানেও কিন্তু ওনাদের হোটেলের নাম্বার দিয়ে দিয়েছে, সেই নাম্বার অনুযায়ী আপনারা বুকিং করতে পারেন। এবার আমার সাথে আসুন, আপনারা বেডের ওপর টয়লেট কিট রাখা আছে সেটা একবার আমরা দেখে নেব। এখানে টয়লেট কিটে আছে একটা মাজন, একটা ব্রাশ, একটা হ্যান্ড ওয়াশ সাবান এবং একটা বড় সাবান আর একটা শ্যাম্পুও দিয়েছে। চলুন এবার একটু অন্যদিকে যাওয়া যাক। এখানে একটা কিন্তু সিটিং এরিয়া আছে, এইখানে আপনারা বসে কিন্তু চা টি খেতে পারেন। 3 থেকে 4 জন তো অনায়াসে গল্প করতে পারেন। এইখানে চা কফি খেতে খেতে আপনারা বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন। এবার আসুন আমার সাথে এই রুমের ওয়াশরুমটা আপনাদের দেখাই। এর ভেতরে কিন্তু মিরর আছে, ওয়াশ বেসিন আছে আর এতটা বড় ওয়াশরুম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। অন্য হোটেলের যেরকম রুম হয় এনাদের বাথরুমের সাইজটাও সেই রকমের। আর এই ওয়াশরুমে গিজারও আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমি শিল্পী, ক্যামেরায় শুভম। আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন। তো পুল সাইড আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, আর তো বাম দিকে দেখুন একটা কি সুন্দর দোলনা, কি দুর্দান্ত। এটা কিন্তু আমার খুব ভালো লাগছে। দোলনা দেখিয়ে দিলাম, চড়বেন দোলনা আর সাঁতার কাটবেন এই পুলেতে। এই যে পুল, আমরা তো দীঘাতে খুব সি রিসর্টে খুবই মজা করেছি, সাঁতার কেটেছি, দুর্দান্ত লেগেছে। আর এখানেও আপনারা সমুদ্র স্নান করে এসে এই সুইমিং পুলের জলেতে কিন্তু সাঁতার কাটতে পারেন। কমেন্ট বক্সেতে কিন্তু জানাতে ভুলবেন না আমাদের আজকের বকখালির সবচেয়ে সেরা এবং লাক্সুরিয়াস হোটেল আপনাদের কিরকম লাগলো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং এন্ড কিপ ট্রাভেলিং।